নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন বন্ধুরা, আজ আমরা দেখব বহু প্রসিদ্ধ জলেশ্বর শিব মন্দিরের গাজন সন্ন্যাসীরা কীভাবে জলের তলা থেকে মহেশ্বরকে খুঁজে নিয়ে আসেন। ৮০০ বছরের পুরনো এই শিব মন্দিরে দীর্ঘকাল ধরে চলে আসা একটি সুন্দর প্রথার সাক্ষী থাকব আমরা। তাই বলি, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগদান করার অনুরোধ জানাই। মজার ব্যাপার হলো, জলেশ্বরের বাবা মহেশ্বর মন্দিরে বিশেষ থাকেন না। বছরে প্রায় পুরো সময়টাই তিনি মন্দিরের সামনের ৪ একর ৪০ শতকের ওই বিশাল পুকুরটিতে বসত করেন। মাত্র ১২ দিন তিনি মন্দিরে অবস্থান করেন। চৈত্র মাসের তৃতীয় সোমবার মহাদেব এই পুকুরটি থেকে উঠে আসেন এবং ১২ দিন পর অর্থাৎ পহেলা বৈশাখের দিন বাবা আবার জলে ফিরে যান। আজ সেই বিশেষ দিন, আর অল্প কিছুক্ষণ পরেই বহু গাজন সন্ন্যাসীর তত্ত্বাবধানে বাবা মহেশ্বরকে জল থেকে তোলা হবে। জল থেকে তুলে পুকুরের অপর প্রান্তে ওই দেখা যায় টাঙানো শামিয়ানার নিচে রেখে বাবা মহেশ্বরকে বিশেষ পূজা অর্চনা করা হবে। ইতিমধ্যে বহু পুণ্যার্থী ঘাটে উপস্থিত হয়েছেন। গাজন সন্ন্যাসীরা মন্দিরে প্রবেশ করছেন দল বেঁধে। দীর্ঘ ১ মাস কঠোর ব্রত পালন করতে হয় এই সকল সন্ন্যাসীদের। ঠিক দুপুর ১২টার সময় সন্ন্যাসীরা বাবা মহেশ্বরকে জল থেকে তুলবেন। সন্ন্যাসীরা এখন মন্দির প্রদক্ষিণ করছেন। এভাবে ৭ বার প্রদক্ষিণ করে বাবা মহেশ্বরকে আনতে যাওয়ার পর্ব সম্পন্ন করছেন। মূল মন্দির প্রদক্ষিণ করে এবার সকল সন্ন্যাসীরা বাবার নামে ধ্বনি দিতে দিতে বেরিয়ে আসছেন এবং তারা সকলে এখন নামবেন পবিত্র পুকুরে, যেখানে আছেন বাবা মহেশ্বর। বাবাকে জল থেকে তুলে এনে প্রথমে ছোট মন্দিরে, তারপর নীল পূজার রাত্রে বহু ভক্ত সমাগমে মূল মন্দিরে পুজো করা হয়। নীল পূজার পরের দিন চড়ক পূজার মাধ্যমে ১২তম দিনে এখানে পূজার সমাপ্তি ঘটে। প্রচণ্ড ভিড়, তাই দূর থেকে দেখলাম ৪ জন সন্ন্যাসী জলে ঝাঁপ দিয়েছেন মহাদেবের খোঁজে। কতক্ষণে মহাদেবকে পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। পুকুরের চারপাশে অগণিত মানুষ ভিড় করে আছেন মহেশ্বরকে স্বচক্ষে দেখবেন বলে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে সেই সকাল ১০টা থেকে অপেক্ষা করে আছেন সকলে। জলের মধ্যে মহেশ্বরকে খুঁজতে বেশ খানিকক্ষণ লেগে যায়। সেটা ৩০ মিনিট থেকে ২.৫ ঘন্টাও হতে পারে। স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গেল, কখনো কখনো মহেশ্বর হাতে উঠেও অদৃশ্য হয়ে যান। সেই মুহূর্তে ধর্মপ্রাণ মানুষের মধ্যে দেখা দেয় চরম উৎকণ্ঠা ও চরম ব্যাকুলতা। এই মুহূর্তে পাড়ে উলুধ্বনি আর জয়ধ্বনি ধ্বনিত হলো। বাবাকে খুঁজে পাওয়া গেছে। পাড়ে তখন এক আনন্দের বাতাবরণ। অন্যান্য বারের মতন এবার মহেশ্বর কোনো কষ্ট কাউকেই দেননি। সন্ন্যাসীরা জলে নামার ঠিক ১৫ মিনিটের মধ্যেই বাবা দর্শন দিলেন। সাথে সাথে পুকুরের প্রধান ঘাট থেকে অসংখ্য সন্ন্যাসী আনন্দে নেমে পড়লেন জলে। কারণ মহেশ্বরকে না পাওয়া পর্যন্ত অন্য কারোর জল ছোঁয়ার অধিকার নেই। খানিক বাদে কিছু সন্ন্যাসী পাড়ে উঠে আসছেন। বেশ কয়েকজন জলে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, আর পাড়ে অগণিত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহেশ্বরকে এক ঝলক দেখার জন্য। দূরে এখনও কয়েকজন সন্ন্যাসী
বাবা মহেশ্বরকে নিয়ে মাঙ্গলিক ক্রিয়াকলাপ এবং প্রার্থনা করছেন। প্রার্থনা সেরে কয়েকজন সন্ন্যাসী বাবা মহেশ্বরকে নিয়ে এগিয়ে আসছেন। প্রধান সন্ন্যাসীর হাতে বাবা মহেশ্বর। দূর থেকে দেখা গিয়েছিল 4 জন সন্ন্যাসীর মধ্যে নীল গেঞ্জি পরা অল্পবয়স্ক সন্ন্যাসী মহেশ্বরকে খুঁজে পেয়েছিল। বাবাকে খুঁজে পাওয়া সেই সন্ন্যাসীকেও এই দলের সাথে ডাঙার দিকে আসতে দেখা যাচ্ছে। মানুষের আবেগ ও ভালোবাসার কাছে সবকিছু হার মেনে যায়। মানুষের বিশ্বাসে একটি পাথরও দেবতার স্থান অধিকার করে নেয়। বাবা মহেশ্বরকে নিয়ে পাড়ের কাছে আসতেই সকল সন্ন্যাসী ও অসংখ্য মানুষ বাবাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়ল। দারুণ এক আবেগঘন মুহূর্ত। বাবাকে রাখা হলো শামিয়ানার নিচে শান বাঁধানো বেদির উপর কাঠের সিংহাসন। বাবা মহেশ্বরকে দেখার বাসনা যে কতটা তা বলার অপেক্ষা রাখে না। কত দূর দূরান্ত থেকে এই সকল মানুষ এখানে এসেছেন এবং প্রচণ্ড রোদ উপেক্ষা করে সকলে বাবাকে দর্শনের জন্য অপেক্ষা করছেন, তা সত্যি অবাক করার মতো। বহু চেষ্টার পর কোনো মতে ভিড় ঠেলে বাবা মহেশ্বরের দেখা পেলাম। দেখলাম বহু সন্ন্যাসী বেষ্টিত হয়ে বাবা মহেশ্বর সুন্দর একটি কাঠের সিংহাসনে অবস্থান করছেন। বাবাকে গেরুয়া রঙের সিঁদুর মাখিয়ে, টোপর পরিয়ে, ফুল বেলপাতা ধূপধুনা সহযোগে পূজা অর্চনা চলছে। ভিড় থেকে বেরিয়ে এলাম রাস্তার উপরে। দেখা গেল বেশ কয়েকজন সন্ন্যাসী ওপার থেকে এপারে আসছেন। পূজা পাঠ শেষ করে সন্ন্যাসীরা এবার বাবা মহেশ্বরকে মাথায় করে মন্দিরের পথে এগোলেন। পেছনে পেছনে সন্ন্যাসীরা এবং পুণ্যার্থীরাও চললেন। বিকাল 5টা নাগাদ বাবাকে হালি শহরের গঙ্গার স্নানে নিয়ে যাওয়া হবে। তার পরবর্তীতে বাবা মহেশ্বরকে নিয়ে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ঘোরানো হয়। বছরের যে কোনো সময় আপনারা এখানে বেড়াতে আসতে পারেন। এবার বলি কিভাবে আসবেন। আপনি যদি বনগাঁ হয়ে আসেন তাহলে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর DN 44 বাসে করে গাইঘাটা বাজার ছাড়িয়ে জলেশ্বর মোড়ে নামুন। সেখান থেকে টোটো করে পৌঁছে যান শিব মন্দির। টোটো ভাড়া 10 টাকা। ঠিক একইভাবে বাস রুটে দক্ষিণেশ্বর থেকে আসতে চাইলে গাইঘাটার আগে জলেশ্বর মোড়ে নামুন। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদহ থেকে হাবড়া, গোবরডাঙ্গা ও বনগাঁ লোকালে করে সহজে পৌঁছে যান হাবড়া স্টেশন। হাবড়া স্টেশনে নেমে যশোর রোড থেকে বাস কিংবা অটোয় করে জলেশ্বর মোড়ে পৌঁছান। সেখান থেকে টোটো বা অটোয় করে সহজেই চলে আসুন শিব মন্দির। আরও বিস্তারিত তথ্য জানতে ডেসক্রিপশন বক্স দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।